তারা না রে হরি রে তারা না। প্রিয় ছাত্রীমণ্ডলী, কবি গানে প্রারম্ভে ভবানী প্রসাদ কবি সম্প্রদায়ের পক্ষ থেকে আগত অনাগত সকল ছাত্রীমণ্ডলীকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নমস্কার, 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 নমস্কার। আমরা সমবেত হয়েছি রায়পুর গ্রামে বাবা ধর্মরাজের পূজা উপলক্ষে। বাবা ধর্মরাজের পূজা উপলক্ষে আনন্দে মেতে উঠেছে আপনাদের গ্রাম, সেই উঠেছে আপনাদের পাড়া। আর আনন্দ বৃদ্ধি করার জন্য শুরু হয়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। তার মধ্যে আমরা শুরু করেছি বাংলার প্রাণের গান, বাংলার ভালোবাসার গান, বাংলার মাটির গান, আমাদের কবি গান। আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার শ্রদ্ধেয় দাদা, তিনি কবি গান শুরু করেছেন। চিরাচরিত প্রথা অনুযায়ী কবি গান গাওয়ার আগে একটু বন্দনা গীতি দিতে হয়। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, কোথাও হয় গৌর বন্দনা, কোথাও দেশ বন্দনা, কোথাও মাতৃ বন্দনা, কোথাও গোবিন্দ বন্দনা, বিভিন্ন ভাবের বন্দনা গান আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। আজকে যে বিষয়ের উদ্ভব আসরের মাঝখানে হয়েছে, একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব। আমার শ্রদ্ধেয় দাদাবাবু তিনি বৈষ্ণবের ভূমিকায় অলঙ্কিত করবেন, আর আমাকে সাজিয়েছেন এই অর্বাচীন শুভাশিসকে শাক্তের ভূমিকায়। শাক্তের ভূমিকা বলতে যিনি শক্তির সাধনা করেন। শক্তির বিভিন্ন আচার, বিভিন্ন রূপ, বিভিন্ন মূর্তি, তবে সাধারণত ভাবে আমরা মা কালীকেই শক্তির সাধন হিসাবে ধরে নিয়েছি। শক্তির সাধনা করতে গেলে মা কালীর পূজা করতে হয়। তার বিভিন্ন রকম ভাব, কোথাও ডাকাইতে কালী, কোথাও নোড়া কালী, বন কালী, কালীর শেষ নাই, তাই না? শনি মঙ্গল বার ফেলেই বিশেষ করে আপনাদের বীরভূম, নেতাই গৌর হরিবল, বীরভূমের কালী পূজার আচার অতীব সুন্দর। পীঠস্থান, সতীপীঠ সমন্বিত আপনাদের এই জেলা, সেখানে দিয়েছেন আমাকে শাক্তের ভূমিকায়। তো যদি শাক্তের ভূমিকায় দাঁড়ানোর আগে আমার মায়ের চরণ তলে একটু সঙ্গীতের নৈবেদ্য দিয়ে চলে যাবো আপনাদের আসলে আসলে বিষয়টি লক্ষ্য করে। তাই আমার মন কি বলে, বলে ও মা তারা, মাগো তারা মা, তোমায় ডাকিবা একেবারে সময় পেলাম কই, ও মা তারা, মা ও মা তারা। তোমায় ডাকিবার সময় পেলাম কই, ও মা মাগো জগৎ জননী বিশ্ব প্রসবিনী মা শ্যামা, এই জম্মুদ্বীপে এসে দিবসের শেষে তোর কাছে আমার সবিনয় বাণী মা। সারাটা জীবন ধরে তোকে একবার ডাকার সময় পেলাম না। জীবনের সকালবেলা সেটা পার করে চলে এসেছে, জীবনের মধ্যাহ্নকাল দুপুর বেলা সেটাও চলে গেছে। এখন আমার জীবনের অপরাহ্ন বেলা, বিকাল বেলা। আয়ুসূর্য পশ্চিম দিগন্তে লাল হয়ে আসছে, আর কিছুদিনের মধ্যেই জীবনে নেমে আসবে ঘন অন্ধকার। এই সারাটা জীবন ধরে মা তোকে একবার ডাকার সময় হলো না। ডাকি নাই বললে ভুল হয়, মুখে তো আমরা কতই বলি জয় তারা জয় কালী, জয় তারা জয় কালী, মুখে কতই না বলি। তবে আমার কি মনে হয় জানিস মা, এ শুধু আমার মুখের কথা, এ শুধু আমার মুখের কথা। অন্তরের অন্তঃস্থল থেকে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে একবার মা বলে তোর চরণ তলে লুটিয়ে পড়তে পারি না মা। ছোট্ট ছেলে ধুলো খেলা করতে করতে ঘরে গিয়ে যদি দেখে তার মা ঘরে নেই,
সেই ছেলে ধুলায় গড়াগড়ি দিয়ে মায়ের জন্য কাঁদে, বলে আমার মা কই, আমি মায়ের কাছে যাব, আমার মাকে এনে দাও। কারণ সেই ছোট্ট শিশু জানে এই পৃথিবীতে আমার মায়ের মতো আপন আর কেউ নাই। মা এসে তার নিজের সন্তানকে ধুলা ঝেড়ে বুকে তুলে নেয়। একবার যদি অগ্নি করে ছোট্ট ছেলের মতো, মা তারা তোর জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারতাম, হয়তো তুই ধুলা ঝেড়ে আমাকে কোলে নিতিস মা, কিন্তু তা তো আমার হলো না। আমি মুখেই বলে ছেড়ে দিলাম জয় তারা জয় কালী। যার জন্য আমার হলো কি, ও মা গো, পথে যেতে যেতে খেতে কিংবা শুতে ওই আমার চিন্তা দিনে রাতে আমি চিন্তা ছাড়ানো, চিন্তা দিনে রাতে, চিন্তা দিনে রাতে, চিন্তা ছাড়ানো, ডাকবার সময় পেলাম গো, তারা ডাকবার সময় পেলাম গো, তারা ডাকবার সময় পেলাম গো, তারা ডাকবার সময় পেলাম গো, তোমায় ডাকবার সময় পেলাম কই, তোমায় ডাকবার সময় পেলাম কই, তারা ডাকবার সময় পেলাম গো, তারা মাগো জননী জঠরে কঠোর যন্ত্রণা, জননী জঠরে কঠোর যন্ত্রণা, মনে মনে যুক্তি করেছি কত না, পড়বা মাত্র ভূমে ভুলালি মায়ুমে, পড়বা মাত্র ভূমে ভুলালি মায়ুমে মা। জননী জঠরে কঠোর যন্ত্রণা। সন্তান যখন মাতৃগর্ভে থাকে সে বড় যন্ত্রণা পায়। মায়ের গর্ভে সন্তান কেমন করে থাকে মা? ঊর্ধ্ব পদ হেঁট মুন্ডু, উপর দিকে পা আর নিচের দিকে মাথা। কোন মানুষকে যদি এভাবে ঝুলিয়ে দেওয়া হয় তার কত যন্ত্রণা হয়। সেই ছোট্ট একটা ঘর, শনিকের বিছানা, কারাগারে যেমন কয়েদি বন্দী থাকে, মাতৃগর্ভে সন্তান সেরকম বন্দী থাকে। যার জন্য মহাজন মায়ের গর্ভকে বললেন গর্ভ কারাগার। এই কারাগারে যখন আমি ছিলাম তখন ডেকেছিলাম মা মহামায়াকে, বলেছিলাম মা গো, এই কারাগার থেকে আমাকে মুক্ত করে দে মা, তুই যদি আমাকে মুক্ত করে দিস আমি মুক্তি পেয়ে তোর চরণ ছাড়া আর কিছু বুঝবো না। মা কথা শুনলেন, মা কথা রাখলেন, আমাকে কারাগার থেকে মুক্ত করলেন। আমি প্রসবিত হলাম, যেই মাত্র ধাত্রীমাতা দাইমা আমার নারী কেটে দিল, মায়ের অমৃত সুধা আমার বদনে গেল, আর গর্ভে দেওয়া মহামায়াকে কথা আমি ভুলে গেলাম। এই মায়ার জগতে মুজে গেলাম, মহামায়াকে দেওয়া কথা ভুলে গেলাম, এই মায়ার জগতে মুজে গেলাম। যে আমার চির আপন তাকে আমি পর করলাম, আর যারা কোনোদিন আমার আপন হবে না তাদেরকে আপন মনে করে ঘর করলাম। যার জন্য মায়ের সঙ্গে আর আমার দেখা হলো না। আহা জননে জঠরে কঠোর যন্ত্রণা, মনে মনে যুক্তি করেছি কত না, পড়বা মাত্র ভূমে ভুলালি মায়ুমে, পড়বা মাত্র ভূমে ভুলালি মায়ুমে মা। মাগো মায়াতে মোহিত হয়ে সদারয়, মায়াতে মোহিত, মায়াতে মোহিত সদাই হইত, ডাকবার সময় পেলাম গো, তারা ডাকবার সময় পেলাম গো, তারা ডাকবার সময় পেলাম গো, তারা। আমি মনে করি শ্যামা যাব স্থানান্তরে, মনে করি শ্যামা যাব স্থানান্তরে, সম্মুখে নদী এক ভয় হয় অন্তরে, ভাবনাতে ঘিরে আছে চারিধারে, ভাবনাতে ঘিরে আছে চারিধারে। মাগো মনে করলাম এই সংসারে থাকলে 12 ভূতের জ্বালায় তোর ভজন সাধন হবে না। এই সংসার ছেড়ে দেবো, নির্জন নিরিবিলি জায়গায় যাব, তোর নাম গান করবো, তোর ভজন সাধন করবো। আমরা যারা সংসারী মানুষ, সংসারে এমন পরিস্থিতি অনেক সময় হয়, আমার কাকা বাবা যারা আছেন সবাই বুঝবেন, এমন এমন পরিস্থিতি সময় কিছু আসে তখন মনে হয় ধর্ষালাই দরকার নাই, এ সংসারে আর দরকার নাই, এ লাথি মেরে চলে যাবো, এই থাকবো না সংসারে। ছালাপালা যখন ধরে, কারণ মনের সঙ্গে দেহের যখন মিল থাকে না তখন এই ঝালাপালাটা ধরে, মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যাব, এ সংসারের দরকার নাই, কিন্তু যেতে পারি না। পারি কি?
খুব বেশি হলে রাগ করে দুদিন ব্যয় বাড়ি যাই, তার বেশি কিছু হয় না। নিতাই গৌর হরি বল নাকি? আর মায়েদের এইরকম মন যখন হয়, খুব বেশি হলে রাগ করে দুদিন বাবার বাড়ি নাইলে ভাইয়ের বাড়ি, তাছাড়া কিছু হয় না। যেতে আমরা পারি না। কেন যেতে পারি না? কারণ আমাদের সামনে একটা নদী আছে, যে নদীটা চোখে দেখা যায় না, যে নদীর নাম দিয়েছেন মহাজন মায়া নদী। এই মায়া নদীটা আমরা পেরিয়ে যেতে পারি না। মায়া যতক্ষণ জীবের চোখে বদ্ধ থাকে, মায়াবদ্ধ থাকে, ততক্ষণ গোবিন্দ বা মহামায়া দর্শন হয় না। ওই পারে তুমি, এই পারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। সিনেমার গান আপনারা শুনেছেন। যখন কম বয়সে শুনেছিলাম তখন মনে হয়েছিল একবারে নায়ক একবারে নায়িকা, নদী আছে বলে মিলন হচ্ছে না। পরে যখন একটু বয়সটা হ্যাট হলো তখন ভেবে দেখলাম না না, তার জন্য তো না, একবারে ভগবান আর একবারে ভক্ত। একবারে দাঁড়িয়ে আছে ভগবান আর একবারে দাঁড়িয়ে আছে ভক্ত। ভগবান চাইছে ভক্ত আমার কাছে আসুক, আর ভক্ত চাইছে আমি ভগবানের শরণে যাব, কিন্তু মাঝখানে মায়া আর নদী, দুজনের মিলন হচ্ছে না। এই দেহটাকে মনে করলাম আমি, বউ ছেলেকে মনে করলাম এরা আমার আপন, এসব মায়া নাকি? এই দেহটাকে আমি মনে করলেই দেহর মায়া পড়ে যাবে। কিন্তু কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য জায়া সহদরা কায়া প্রাণে সম্বন্ধ নাস্তি কা কৈশ্য পরিবেদনা। এই দেহটা তো আমার নয় বটে বাবা, আমার নয়। এই দেহটা আমি নই, কিন্তু আমাদের সবারই ধারণা কি এইটাই আমি। দেহাত্মবোধ কে যায়, আমি সুহাসিস। এই দেহটাকে যতদিন মনে করব আমি, ততদিন এই মায়া জন্মে যাবে। যস্য আত্ম ভাবনা কুনপে ত্রিধাতু, তিন ধাতুর তৈরি এই থলে। কফ, পিত্ত আর বায়ু, তিনটে ধাতু দিয়ে তৈরি হয়েছে এই দেহ নামক থলেটা। এই দেহটাকে যে মনে করে আমি, এটা তো আমি নয় মা, এর ভিতর আর একজন আছে। দেহের ভিতর যে বাস করে, যার নাম হচ্ছে দেহি। সংস্কৃতে বলে আত্মা, ল্যাটিন বলে স্পিরিটন, আরবি বলে রুহু। সেই দেহের মাঝখানে দেহির খবর না জানলে জগতের খবর জানা যায় না। তাই ভবা পাগলা বললেন, আপন খবর জান ওরে মন, আপন খবর জান। এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান। আগে তাকে জান, তাকে না জানলে জগৎ জানা যায় না। বিবেকানন্দ বললেন, চেত দর্পণ মার্জনম। দর্পণ মানে আয়না, চেত দর্পণ মার্জনম। চেতনার আয়নাটাকে পরিষ্কার করে তার সামনে দাঁড়াও। চেতনার দর্পণটাকে পরিষ্কার করে তার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখো, তুমি শুদ্ধ না অশুদ্ধ, তুমি পরিষ্কার না অপরিষ্কার। আর আমরা করলাম কি, কাঁচের আয়নাটাকে ভালো করে মুছে তার সামনে নিজেকে যেন সুন্দর দেখতে পাই। কাঁচের আয়নায় আমার অবয়বের ওপরটা দেখাবে, আমার ভিতরে যদি ময়লা থাকে কাঁচের আয়নায় তো দেখাতে পারবে না বাবা, পারবে? তাই ভিতরের ময়লা দেখতে গেলে, ভিতরের নোংরা দেখতে গেলে চেতনার আয়না, চেতনার দর্পণের সামনে দাঁড়াইতে হবে, আত্মদর্শন করতে হবে। আর আত্মদর্শন না হলে জগৎ দর্শন হয় না। যার আত্মদর্শন হয় না তার জগৎ দর্শন হয় না। যে নিজেকে চেনে না সে জগৎকে চেনে না। আমরা কথায় কথায় বলি না, নিজের ধাক ধরে লোকের চিকিৎসা করিস, বলি না বাবা? কিছু একটা হলে পরে বেশি যেটা আমি করলে দেখবেন ছেলেগুলোকে যেটা মনে হয় বলে, নিজের ধাক ধরে লোকের চিকিৎসা করে। তাহলে সবাই কি ডাক্তার নাকি? সবাই ধাক ধরবে নাকি? এ কথার তাৎপর্য কি? আগে নিজেকে জানো, তারপর অন্যের খবর নিতে যাও। তাই আগে নিজেকে জানতে হয়। মারে আমি নিজেকে জানতে পারলাম না। সধি কলত্রাদিষু জ্যোতি ভৌম, স্ত্রী পুত্রকে মনে করলাম এরা আমার আপন। তীর্থং বুদ্ধি শরীরে ন কহচিৎ জ্ঞানেষু অভিজ্ঞেষু স এব গোখর। তীর্থে গিয়ে তীর্থের জলটাকে পবিত্র মনে করে ঢক ঢক করে জল খেলাম, মন্দিরে ঠক ঠক করে মাথা ঢুকলাম, সাধু সঙ্গ করলাম না। তীর্থের মহিমা পাওয়া যায় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ হয় জীবের চৈতন্য। এই তীর্থ করে কি লাভ হয়? বাড়ি এসে বিকাল বেলায় একটু চাটা খেয়ে ওই ঘরখানায় বসে একটু মৌজ করে গল্প করা হয়। জানিস তো আমি 4 বার বৃন্দাবন গেছি। পুরী ও তো কথায় কথায় বোধ হয় বাসাতে হইল। এই তো দক্ষিণ ভারত ঘুরে এলাম, কুম্ভর মেলাও যাবো মনে করছে। এই একটু কাঁধ নাড়িয়ে অহংকারের গল্প করা হয়, তাছাড়া সে তীর্থের মহিমা পাওয়া যায় না। স এব গোখর, সে মানুষ হলেও তার পশুত্ব যায় না। মারে মায়াবদ্ধ থাকলাম, অহংকারে মত্ত থাকলাম, তোর চরণ দর্শন করার সময় হলো না। আহা মনে করি শ্যামা
যাব স্থানান্তরে সম্মুখে নদী এক ভয় হয় অন্তরে ভাবনাতে ঘিরে আছে চারিধারে ভাবনাতে ঘিরে আছে চারিধারে মাগো দাদা পরিবারে তাদের ছাড়ানো তারা পরিবারে তাদের তারা পরিবারে তাদের ডাকবার সময় পেলে গো তারা 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 ডাকবার আমার সাকান্ন খাইতে মনেতে বাসনা সে সাথেতে বাদি হলো যে 6 জনা বলে খাবো খিরিসে ছানা করবো বাবুয়ানা খাবো কিসে ছানা করবো বাবুয়ানা আমি মনে করলাম মাগো বিষয় পরিত্যাগ করব বিষয় পরিত্যাগ করে গলায় ভিক্ষার ঝোলা নেব লোকের দরজায় দরজায় ভিক্ষা করব ভিক্ষার চালে তোর ভোগ লাগিয়ে তোর প্রসাদ খেয়ে জীবন ধারণ করব কিন্তু হতে দিল না কারা হতে দিল না তারা কেউ পর নয় আমার ঘর শত্রু আমার ঘরে কিছু শত্রু আছে তারা আমার দেহে বাস করে আমার খায় আমার পরে আর আমারই সর্বনাশ করে তারা হলো 6 জনা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এই ঘর শত্রু আমাকে সন্তুষ্ট হতে দেয় না শুধু বলে চাই তাড়িয়ে নিয়ে বেড়ায় আরো চাই আরো চাই আরো চাই নাম চাই যশ চাই প্রভাব চাই প্রতিপত্তি চাই অর্থ চাই সম্পত্তি চাই সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায় মা বললেন সহ্যের তুল্য গুণ নাই আর সন্তুষ্টির তুল্য ধন নাই যে সয় সে মহাশয় যে না সয় সে নাশ হয় আর এই জগতে যিনি সন্তুষ্ট হতে পেরেছেন তিনি হচ্ছেন ধনী আমরা তো কেউ সন্তুষ্ট হতে পারলাম না নাকি এক হইলে মনে হয় কি করে 100 হবে 100 হইলে মনে হয় কি করে 1000 হবে 1000 হইলে মনে হয় কি করে লক্ষ হবে লক্ষ হলে কি করে কোটি হবে বেড়ে চলেছে নাকি চাহিদা দিনের পর দিন বেড়ে চলেছে সন্তুষ্ট হতে পারলাম না শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা কুড়ে মানুষের চিন্তা শুধু দাস দাবা পাশা যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা আর যার দুটো হয়েছে বাবা সেই ধনীর শুধু ধনের চিন্তা 99 থাকে 100 তো হবে না হবে নাকি 16 আনা পরিপূর্ণ হবে নাকি আশা মিটবে নাকি একটা শিশু সে তার মায়ের কোল পেলেই তার আশা মিটে যায় শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা আর যারা অলস কুঁড়ে আমরা যাদেরকে কুচে বলি তারা সময় কাটানোর জন্য তাস খেলবে দাবা খেলবে সময় কাটাবে যোগীর চিন্তা জগন্নাথ যোগী মনে মনে ভাবছে কবে শ্রীক্ষেত্রে যাব জগন্নাথ দেবের রথে রশি ধরে টানবো আমার মানব জন্ম ধন্য হবে ফকিরের চিন্তা মক্কা ফকির ভিক্ষা করে 5 টাকা পেলে 2 টাকা খায় 3 টাকা জমায় মনে মনে ভাবে একটু করে জমাতে জমাতে ঠিক একদিন মক্কায় যাব হজ করতে আমার মুসলমান জন্ম ধন্য হবে আর যার দুটো হয়েছে তার আর শান্তি নাই সে আর সন্তুষ্ট নয় কি করে 1000 থেকে লক্ষ হবে লক্ষ থেকে কোটি হবে কত কোটি একতলা থেকে দোতলা হবে দোতলা থেকে 3 তলা হবে আর যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা জ্বালা ছাড়া কিছু নাই নিতাই গৌর হরি বল তাই ধনীর শুধু ধনের চিন্তা 99 থাকে মারে এই ধনের চিন্তা করতে করতে তোর চরণ চিন্তা করার সময় আমার আর হলো না তুই তো পাথরের মা তুই তো মাটির মা আমার গর্ভধারিণীর সেবা করার সময় আজকের সমাজের ছেলেদের আর হাতে নাই কি বাবা তাই না মাটির মা পাথরের মা সে মায়ের দুধ তো খাই নাই যে মায়ের বুকের দুধ খেয়েছি সেই মায়ের চরণ সেবা করার আর সময় নাই এত চাহিদা এত অসন্তুষ্টি তাই সন্তুষ্ট হতে না পারলে কোনো দিন ধনী হতে পারা যায় না মারে আমি সন্তুষ্ট হতে পারলাম না তোর চরণ ভজন করতে পারলাম না তাই মা মাই আমার চরণ ভজন হইল না চরণ ভজন হইল না আমি কি করি মা সবা শোনা চরণ ভজন হলো না মাগো পতিত পাবনী শ্যামা
শ্যামা তুমি চতুর্ভুজা, আমার হীন মন্দিরে বসিয়ে মাগো করব তোমার পূজা। আমার শ্রদ্ধার থালে ভক্তির আত, মাগো নয়নে গঙ্গা জল, আমার মনোময়ে বন কুসুমে সযতনে তুলে, আমার হৃদয়ে বিনারঙ্কারে তেতুলি শব্দ সুর, আমি ভাব দোলাতে গাইব গান আধার হবে দূর। আমার ভালো মন্দ যাহা কিছু মাগো দেব তোর চরণে, আর অন বিষয়ে ঘুরবো না এই মায়ার ভুবনে, আমায় চরণ ছাড়া করো না, আমি ওই চরণের আশাধারী, আমায় চরণ ছাড়া করো না, ওই চরণের আশাধারী। ব্যাস আমার এই পর্যন্ত বন্দনা গান, আমার এই পর্যন্ত বন্দনা গান, আমি অল্পে সেরে যাই প্রবেশ করিব আমার গানের পালায়, তাই বন্দনা গান অল্পে অল্পে এইখানেতেই সারি। আমার মায়েরা করুন হলুদ ধ্বনি, আর বাবার একবার বলুন হরি 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 বল, হরি বল। এবার আপনাদের কবি গান, আপনাদের কবি গান, আমার সদার দেওয়া সংবিধানে আপনাদের কবি গান, সদার দেওয়া সংবিধানে আপনাদের কবি গান, ওই আমাদের এই কবির গান সুধী সদার কারে প্রাণ গেয়ে যাই আমরা চারণের দলে, সাহিত্যের কিশলাইয়ে পত্রে পুষ্পে সাজাইয়ে আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে। আমার বাঙালির কমলে প্রাণে আমার বাঙালির কমলে প্রাণে তাদের ভাবের ওই অঙ্গনে আমরা অভাবের প্রভাবে নাসি। আজ পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতি, তাই আমরা বরসি সহদেশী হাসি। পশ্চিমের উষ্ণ বায় কথাটা বাংলায় বললে বোঝা দেয়, পশ্চিমের উষ্ণ বায় কথাটা বাংলায় বললে বোঝা দেয় ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার হাওয়া, বিলিতি সভ্যতার হাওয়া আমাদের বাংলা সংস্কার সংস্কৃতিকে ধ্বংস করছে। আমরা হারিয়ে ফেলছি আমাদের ঘর, আমাদের ঘরানা, আমরা ভুলে যাচ্ছি আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। একটা ধার করা সভ্যতার মোড়কে আমরা মোড়া পড়ছি। দেশে বাস করে, বাংলায় বাস করি, কিন্তু আমাদের ভাবটা একটু বিলিতি বিলিতি ভাব, তাই না? একটা দুজেইতে ভাব হয়েছে আমাদের। নিতাই গৌর হরি বলে একটা মিশ্র কালচার। আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, আয়োজক কমিটিকে, যারা বাংলার এই লোক সংস্কৃতিকে এখন এইভাবে ধরে রেখেছেন। তা নাহলে এগুলো হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, অনেক অনেক লোক সংস্কৃতি আজকে আর খুঁজলে পাবেন না। এই বীরভূমের বিখ্যাত ভাদু গান, ভাদ্র মাস ভোর বীরভূমের ভাদু, আমাদের বর্ধমানেও সেই ভাদু গান গিয়েছে। আজকে আর ভাদুর খবর আছে নাকি বাবা? আজ আর বীরভূমের সেই ভাদু নাই। তার আগে ছিল টুসু গান, ভাদুর ঠিকানা নাই, টুসুর কোনো খবর নাই। তোমার সেই পট দেখিয়ে আসতো না, পট দেখাইতে গরুর পালন দেখাতে আসতো, সংসারের কেমন শাশুড়ি বৌমা গরুর পালন পট দেখাতে আসতো। সে পটের গান আজকে হারিয়ে গেছে। পিঠে ফাটে ফাটা লাঠির বাড়ি মেরে হাবু গাইতে আসতো, বলে হাবু ফোটাইছে। সে গড়গড় 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 করে ডেলিভারি দিতে যেন হাবু ফোটাইছে, সে হাবু হারিয়ে গেছে। এই যে লোক সংস্কৃতি গুলো দেখুন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাংলার যাত্রা আকাশ বাতাস মাতিয়েছে, সে যাত্রা আজকে তলা নিতে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, কি রকম একটা সমাজের সংস্কৃতি গান বাজনা চলছে, আমাদের নিজস্ব ধনগুলো আমরা হারিয়ে ফেলছি, তাই না? এত সমস্যা, এত আমাদের শিক্ষা বেড়েছে। বাংলাতে বাঙালির ঘরে ছেলের জন্মদিন হলে ইংরেজিতে গান গাইতে হয়। বাংলাতে বাঙালির ছেলের জন্মদিন হলে ইংরেজিতে গান না গাইলে ছেলের জন্মদিন হবে না। আমাদের যখন জন্ম মাস ছিল, জন্মদিন তো সবারই নাই, 50-এর ওপর যাদের, তাদের সঠিক জন্মদিন পাওয়া মুশকিল আছে। তো আমাদের জন্ম মাসে মা এক বাটি পায়েস দিতেন, বলতো বাবা এই মাসে তো জন্ম হয়েছে। মায়ের এক বাটি পায়েস খেয়েছি, বড় হয়েছি, 5 জনের আশীর্বাদ পেয়ে আপনাদের চরণ সেবা করার সুযোগ পেয়েছি। এখন আমার গিন্নি মা হয়েছে, তার হয়েছে সন্তান, বলে এক বাটি পায়েসে থাকবে না মান।
তোমার মতন আমার ছেলের এক বাটি পায়েসে জন্মদিন হবে না, আমার ছেলের জন্মদিনে পার্টি দিতে হবে, বাতি জ্বালতে হবে, সে বাতি আবার ফোঁ দিয়ে নেবাইতে হবে, কেক কাটতে হবে, ইংরেজিতে গান গাইতে হবে, হ্যাপি বার্থডে টু ইউ, তা না হলে বাঙালির ছেলের জন্মদিন হবে না। কোথায় দাঁড়িয়েছি আমরা? যে মায়েরা জানেন তারাও গাইছেন, যে মায়েরা জানেন না তারাও গাইছেন, হ্যাপি বার্থডে লুলু লুলু করে খুব গাইছেন। এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, তাই আমাদের আহ্বান, আমাদের আবেদন, আমাদের মুছিয়ে যাকে সৎকান্ত হোক, আদর্শ হোক বিবেকানন্দ, জানি সর্বজীবে ঈশ্বরের বাস, সবারই উপর মানুষ সত্য, চণ্ডীদাসের বাণী নিত্য, এ যে বাঙালির গর্ব ইতিহাস। আমার চৈতন্যের দিব্য জ্ঞানে, আমার লালনের এক তারা আমি যে মহাজন মহাপুরুষগুলোর নাম স্মরণ করছি, তারা বাংলায় জন্মিয়ে বাংলা, ভারতবর্ষ, গোটা পৃথিবী যারা দাপিয়ে বেরিয়েছেন, আজকে আমরা বাঙালি হয়ে তাদেরকে ভুলতে বসেছি। আমার চৈতন্যের দিব্য জ্ঞানে, লালনের এক তারার টানে, এই জীবনে শান্তি আনে, ভ্রান্তি করে দূর। নজরুল সুকান্ত খোলেন নবদিগন্ত, শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নবসুর। আমরা সেই সুরে সুর মেলাই, আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই, সেই সুরে সুর মেলাই। তবে গাইতে গেলে এই কবি গানের নিয়ম নীতি মেলে, আহা মরি মরি রে, গাইতে গেলে কবি গানের নিয়ম নীতি বলে। আহা গাইতে গেলে এই কবি গানের নিয়ম নীতি মেলে, এই গাইতে গেলে এই কবি গানের নিয়ম নীতি বলে। নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে, আরে নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দলে। আমরা শুনতে পাই রে লোকে নাকি কয় কথায় কথায়, কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই। কবি গানে লড়াই করে পাল্লাদার পাল্লাদার। লড়াই যদি করতে হয় এই জগতের মাঝখানে, কোনো বিষয় ছাড়া হয় না লড়াই, এটা সবাই জানে। যে লড়াই হোক, গানের হোক, বাড়ির হোক, পাড়ার হোক, বিষয় ছাড়া দাঙ্গা হয় না। এখন যে চলছে আমাদের দাঙ্গা, এর ভেতরে বিষয় ঢুকে আছে বাবা, পিওকে ছাড়তে হবে, এইবার দেখুন দাবি হবে। কোথায় গাইতে গেলে কবি গান করিতে লড়াই, কবি গানের মাঝেও একটা বিষয় পালা, কবি গানের নানান পালা, এক মুখে যায় না বলা, এই গানে পালারও শেষ নাই। যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গান মোহবে সভায়। তবে আজকে হবে কিসের পালা, আজিকার এই সন্ধ্যা বেলা, দোলাইব ভাবের দোলা, ভাসাইব গানের ভেলা, আপনাদের এই ঠাকুর তলা হয়ে গেছে বলা চলা, মধুর কবির গানে স্কুলে বসেছিলাম, শুনতে পেলাম গানে আমার প্রতিপক্ষ পাল্লাদার, সেজন্য আসরে আসিল, আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নিল। শুনতে পেলাম কোন বিষয়ে আজকে হবে গান, কমিটির দাদা রাজা দিয়েছে সন্ধান, একদিকে শাক্ত, অন্যদিকে বৈষ্ণব রবে, শাক্ত আর বৈষ্ণবেতে কবি গান হবে। এই গানের পালা জমবে ভালো, গানের পালা জমবে ভালো। ওগো এমন সুন্দর বিষয় হলো, এই গানের পালা জমবে ভালো, এমন সুন্দর বিষয় পেল। আজকের বিষয় নির্ধারিত হয়েছে কি, একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব, এরা আবার কারা?